নমস্কার, আমি চন্দন। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওতে 5টি উপায় আলোচনা করব যেগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করে তুলবে। এই 5টি কৌশল বিজ্ঞানসম্মত এবং এটাকে ব্যবহার করাও খুব সহজ। চলুন শুরু করা যাক। প্রথম উপায়, সময় ভাগ করে পড়াশোনা বা পোমোডোরো টেকনিক। একটি নির্দিষ্ট বিষয় ঠিক করুন, তারপর আপনি টাইমার সেট করুন 25 মিনিটের জন্য। তারপর আপনি 25 মিনিটের জন্য পড়াশোনা শুরু করুন। এরপর আপনি 5 মিনিট বিশ্রাম নিন। এই পদ্ধতিতে 4 বার কমপ্লিট করার পর 15 থেকে 30 মিনিট আপনি বিশ্রাম নিন। আপনি যদি এইভাবে পড়াশোনা করেন তাহলে আপনি পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন এবং আপনি খুব সহজে ব্যাপারগুলো মনে রাখতে পারবেন। পড়ার সময় ফোনটাকে বন্ধ রাখা খুবই জরুরি। অযথা নোটিফিকেশান, কল এগুলো আপনার ফোকাসকে বিভ্রান্ত করতে সাহায্য করবে। তাই ফোনটাকে বন্ধ রাখুন পড়ার সময়। বন্ধুরা, এই নিয়ে একটা গল্প রয়েছে যে একটা কাঠ কাটার ব্যক্তি খুব ভালো কাঠ কাটতে পারতেন। একদিন ওর সঙ্গে বাকি আরও কিছু লোক মিলে একটা জঙ্গলে কাঠ কাটার জন্য যায়। সেখানে দেখা যায় বাকিদের তুলনায় ও অনেক বেশি কাঠ কেটেছে। তখন সবাই মিলে ওকে জিজ্ঞেস করে যে তার এত ভালো কাঠ কাটার মূল কারণটা কি। তখন সে বলে সে কাঠ কাটার সময় আধ ঘন্টা অন্তর 5 মিনিটের জন্য বিশ্রাম নেয় এবং সেই বিশ্রামের সময় তার কুড়ুলটাকে শান দিয়ে নেয়। তারপর আবার কাঠ কাটতে শুরু করে, যার ফলে সে বাকিদের তুলনায় অনেক বেশি কাঠ কেটেছে। ঠিক তেমনিভাবে আপনি যদি পড়ার মাঝে মাঝে মস্তিষ্ককে বিশ্রাম দেন এবং তারপর আবার পড়তে শুরু করেন, এইভাবে পড়লে এটা অনেক ইফেক্টিভভাবে আপনাকে মনে রাখতে সাহায্য করবে। দ্বিতীয় উপায়, সক্রিয় পুনরাবৃত্তি বা অ্যাক্টিভ রিকল। অর্থাৎ আপনি যখন পড়াশোনা করছেন তখন যে জিনিসটা পড়েছেন সেই জিনিসের উপরে নিজেকে প্রশ্ন করুন এবং না দেখে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি এটা প্র্যাকটিস করতে থাকেন তাহলে পরীক্ষা হলে আপনার উত্তর মনে করতে খুব সুবিধে হবে। এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আর এই পদ্ধতিটিকে আপনি বারবার প্রত্যেকটা সাবজেক্টে ব্যবহার করুন। আপনার তৈরি করা প্রশ্নগুলি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। তৃতীয় উপায়, নোট তৈরি এবং রিভিশন। ইফেক্টিভ নোট টেকিং। তোমরা যে জিনিসগুলো পড়ছো তার গুরুত্বপূর্ণ অংশগুলিকে কোথাও লিখে রাখুন, বা আপনি চাইলে পুরো প্যাসেজটাকে ছোট ছোট নোট আকারে লিখে রাখতে পারেন, যাতে আপনি যখন রিভিশন করবেন তখন সেই ছোট ছোট নোটগুলো দেখে আপনি সহজেই পুরো বিষয়টা বুঝতে পারেন। এটা আপনাকে খুব সহজে একটা পুরো বই রিভিশন করতে সাহায্য করবে। যখন কোনো প্যাসেজ পড়বেন, কোনো হাইলাইটার বা মার্কার দিয়ে যে অংশগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে সেইগুলোকে হাইলাইট করুন বা কালারিং পেন দিয়ে কালার করে রাখুন, যাতে আপনি যখন দ্বিতীয়বার পড়বেন খুব সহজে বুঝতে পারেন যে ওই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ উপায়, স্মৃতিশক্তি বাড়ানো পদ্ধতি বা মিমোনিক টেকনিক। কোনো জিনিসকে মনে রাখার জন্য ছোট্ট কোনো শব্দ বা ইকুয়েশনের মাধ্যমে মনে রাখতে পারেন। ঠিক যেমন রসায়নবিদ্যা থেকে গ্যাসের সূত্র PV=NRT এর মাধ্যমে আপনি পুরো গ্যাসের সূত্রটাকে মনে রাখতে পারেন। এরকমভাবে আরও একটা উদাহরণ হিসেবে আমি বলতে পারি, ইতিহাসে পুরো মোগল সম্রাটদের নাম মনে রাখার জন্য আপনারা এরকম জিনিস মনে রাখতে পারেন যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। এই বাক্যটার মধ্যে সমস্ত মোগল সম্রাটের নাম লুকিয়ে রয়েছে। ঠিক যেমন
বাবার অর্থাৎ বাবরকে বোঝানো হলো। হলো এই শব্দ থেকে হুমায়ুনকে বোঝানো হচ্ছে। আবার এই শব্দ থেকে আকবরকে বোঝানো হচ্ছে। জ্বর এই শব্দটা থেকে জাহাঙ্গীরকে বোঝানো হচ্ছে। সারিল এই শব্দটা থেকে শাহজাহানকে বোঝানো হচ্ছে। ঔষধে এই শব্দটার মাধ্যমে ঔরঙ্গজেবকে বোঝানো হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে ছোট ছোট শব্দ বা বাক্যের মাধ্যমে আপনারা কোনো একটা বড় বিষয়কে মনে রাখার চেষ্টা করতে পারেন। এটা খুব ইফেক্টিভভাবে মনেও থাকে এবং আপনি সহজে এটাকে পরীক্ষা হলে মনে করতে পারবেন। পঞ্চম উপায়, পর্যাপ্ত ঘুম এবং যোগব্যায়াম, স্লিপ অ্যান্ড যোগা। বন্ধুরা, পরীক্ষার সময় আমি সবাইকে বলবো রাত জেগে পড়াশোনা না করার জন্য। আমাদের শরীরে 7 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন। সেই সময়টা তোমরা শরীরকে যেন দাও। চেষ্টা করো সকালে ঘুম থেকে উঠে যে বিষয়গুলি সবথেকে কঠিন বলে মনে হয় সেই বিষয়গুলি পড়ার চেষ্টা করো। সকালবেলা পড়ার সময়টা খুবই উপযুক্ত, কারণ এই সময় সব কিছু নিস্তব্ধ থাকে এবং মনও ফ্রেশ থাকে। তাই সকাল সকাল যা পড়বে সেগুলো খুব সহজে মনে থেকে যায়। সকালে মেডিটেশন আর যোগব্যায়াম করার জন্য তোমাদের অনুরোধ করব। তাছাড়া ভালো স্বাস্থ্যকর খাবারের দিকে মনোযোগ দাও, কারণ শরীর ভালো থাকলে তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করতে পারবে। আর একটা বিশেষ কথা যেটা হচ্ছে, পরীক্ষার আগের দিন কোনোভাবেই রাত জেগে পড়ার চেষ্টা করো না। তোমাদের এই প্রস্তুতি যদি এই 5টি কৌশলের উপর ভিত্তি করে হয় তাহলে আশা করছি তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে বাকিদের তুলনায়। অযথা চিন্তা না করে যতটুকু সম্ভব তুমি চেষ্টা করো তোমার সাধ্যমতো ভালো করার, বাকিটা ছেড়ে দাও। আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।